থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার এই অধ্যায় থেকে আজকে 4 নম্বর ক্লাস। 4 নম্বর ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কের সমাধান করব। এর আগে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্লাস ভালোভাবে দেখে তারপরে 4 নম্বর ক্লাসটা দেখতে হবে। প্রশ্নটা পড়ে নিচ্ছি। দি ক্যাপিটাল স্ট্রাকচার অফ মিলার অ্যান্ড মিলার লিমিটেড ইজ গিভেন বিলো। মিলার লিমিটেডের মূলধনের যে কাঠামো অথবা গঠন সেটা এখানে দেওয়া হয়েছে। কমন স্টক সাধারণ শেয়ার 30 লক্ষ টাকা, প্রিফার স্টক অগ্রাধিকার শেয়ার 10 লক্ষ টাকা, ঋণ আসছে 10 লক্ষ টাকা যেখানে 10% ইন্টারেস্ট দিতে হবে, অগ্রাধিকার শেয়ার আছে 10 লক্ষ টাকার যেখানে 10% ডিভিডেন্ড অথবা লভ্যাংশ দিতে হবে। তারপর টোটাল হলো 50 লক্ষ টাকা। দি কোম্পানি উইশেস টু রেইজ টাকা 20 লক্ষ ফর এক্সপানশন প্রোগ্রাম। দি ফলোয়িং অল্টারনেটিভ আর অ্যাভাইলেবল। কোম্পানির 20 লক্ষ টাকা প্রয়োজন, 3টা অল্টারনেটিভ আছে। এই 20 লক্ষ টাকা কোম্পানি চাইলে ফুললি ইকুইটি স্টক এর টাকা 100 ইচ, সাধারণ শেয়ার ইস্যু করে 20 লক্ষ টাকা সংগ্রহ করতে পারে যেখানে প্রতি শেয়ারের মূল্য 100 টাকা করে থাকবে। ফুললি 10% ডিবেঞ্চার ঋণ নিতে পারে, ঋণপত্র ইস্যু করে যেখানে 10% ইন্টারেস্ট দিতে হবে। অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে নিতে পারবে যেখানে 12% ডিভিডেন্ড দিতে হবে। ইফ দি এক্সপেক্টেড ইবিআইটি ইজ 10 লাখ, দি ট্যাক্স রেট ইজ 50%, হুইচ অল্টারনেটিভ উড ইউ রিকমেন্ড অ্যান্ড হয়? যদি ইবিআইটি এর পরিমাণ 10 লক্ষ টাকা হয়, ট্যাক্স রেট যদি 50% হয়, তখন কোন অল্টারনেটিভ গ্রহণযোগ্য এবং কেন? আমরা এখান থেকে আর্নিং পার শেয়ার বাহির করে যেটা বেশি পাবো, যেটা থেকে প্রতি শেয়ারে আয়ের পরিমাণ বেশি হবে, ওইটাই আমরা গ্রহণ করব। আমি আশা করব আমার এই ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করে দেখছো। আর যেহেতু আগের ক্লাসে এই ফরম্যাটের অঙ্কের সমাধান বোঝানো হয়েছে, তো নতুন করে আমি এই ক্লাসের আলোচনা করছি না, সময় নষ্ট হবে। আমি প্রশ্নটা এই জায়গায় রাখলাম, যে ওয়ার্কিংগুলো করে নিতে হয় খুব সহজে এখানে চিহ্নিত করে বুঝিয়ে দিচ্ছে। নাম্বার 1 ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম বেসিক এই বিষয় নিয়ে তো আলোচনা করা হয়েছে যে ক্যাপিটাল স্ট্রাকচারের যে অঙ্কগুলো থাকে 10 মার্কসের হয়ে নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট আর প্রিফারেন্স শেয়ারের অগ্রাধিকার শেয়ারের ডিভিডেন্ডটা বাইর করতে হবে। তারপর এই চকের মাধ্যমে অঙ্কের সমাধান করতে হবে। ওইটাই আমরা করব। প্রথমে 3টা ওয়ার্কিং করে নিব। সবগুলো অঙ্কের মধ্যে অগ্রাধিকার শেয়ারের বাইর করতে হয় না, মানে যেটাতে দেওয়া থাকবে ওইটারই বাইর করতে হবে। তো নাম্বার অফ শেয়ার 30 লক্ষ টাকা, এখানে প্রত্যেকটা শেয়ারের মূল্য কত টাকা বলা নেই, কিন্তু এখানে বলা হয়েছে ধরে নিব 100 টাকা। 30 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ করলে 30,000 শেয়ার, যেটা অল্টারনেটিভ এ, বি, সি হোল্ড হিসাবে প্রত্যেকটাতে বসে যাবে। হোল্ডগুলোতে বসাবেন, প্রত্যেকটাতেই বসাবেন। যদি অল্টারনেটিভ 1-এ যান, 20 লক্ষ টাকা যদি শেয়ার ইস্যু করে আনেন, প্রত্যেক শেয়ারের মূল্য যদি 100 টাকা হয় তো কতটা শেয়ার লাগবে? 20 লক্ষ টাকাকে 100 দ্বারা ভাগ, শেয়ার সংখ্যা 20,000 আরও লাগবে। আগের আছে 30, টোটাল হলো 50,000। যদি অল্টারনেটিভ 2-তে যান, নতুন করে কোনো শেয়ারের এখানে উল্লেখই নেই, কারণ টাকাটা পুরোটাই ঋণের মাধ্যমে আনা হবে, তো 0। 3 নম্বরে কমন স্টকের কোনো উল্লেখই নেই, নাম্বার অফ শেয়ার যেটা, তখন এখানে 0। 30,000 শেয়ার, 30,000 শেয়ার, 50,000 শেয়ার। নাম্বার অফ শেয়ার 3টা অল্টারনেটিভ আমরা পেয়ে গেলাম। এখন ইন্টারেস্ট আগের আসছে 10 লক্ষ এর 10% ডেপ্ট, তখন প্রেজেন্ট হলো 10 লক্ষ এর 10%, 1 লক্ষ। এটা অল্টারনেটিভ 1-এ অর্থাৎ এতে, এবং অল্টারনেটিভ বি অল্টারনেটিভ সিতে বসানো হলো। আমরা যদি 1 নম্বর অল্টারনেটিভ দেখি, এখানে কোনো ইন্টারেস্টের উল্লেখই নেই, 0, যে 1 লক্ষ আছে ওইটাই। শুধু 2 নম্বরে বলা হয়েছে যে 20 লক্ষ টাকা পুরোটাই ঋণের মাধ্যমে আনা যাবে, তবে 10% ইন্টারেস্ট দিতে হবে। তো 20 লক্ষ এর 10% ইন্টারেস্ট এখানে নতুন করে অ্যাড হবে 2 লক্ষ, আগের 1 লক্ষ, টোটাল 3 লক্ষ। এখানে ইন্টারেস্টের কোনো উল্লেখই নেই, সুতরাং 0, নিউ হবে 0, তো 1 লক্ষ টাকা। এখন আমরা প্রিফারেন্স ডিভিডেন্ডটা বাইর করব। বর্তমানে আছে 10 লক্ষ এর 10% ডিভিডেন্ড, যেখানে 1 লক্ষ টাকা বের হবে
তখন এটা প্রত্যেকটা ওল্ডের প্রত্যেকটাতে বসাতে হবে। প্রিফারেন্স ডিভিডেন্ড শুধুমাত্র 3 নম্বরে আছে, এ নাম্বার এবং বি নাম্বারে নেই। তো এখানে 0 0, এ নাম্বার বি নম্বরে শূন্যই থাকবে, যে 1 লক্ষ আছে 1 লক্ষ, শুধুমাত্র 20 লক্ষের 12% 3 নম্বরে আছে, এইখানে 20 লক্ষের 12% 3 নম্বরে শুধু এড হবে 3,40,000। ধারাবাহিক যদি ক্লাসগুলো দেখো, আমি আশা করব এখানে কারো বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না, ঠিক আছে? এটা বুঝতে পেরেছো? তো নাম্বার অফ শেয়ার, এ নাম্বারের 50,000 মনে রেখো, বি নাম্বারের 30,000 মনে রেখো, সি নাম্বারের 30, ইন্টারেস্ট এ নাম্বার 1 লক্ষ, বি নাম্বার 3 লক্ষ, সি নাম্বার 1 লক্ষ, প্রিফারেন্স ডিভিডেন্ড 1 লক্ষ 1 লক্ষ 3,40,000। প্রত্যেকটা অঙ্কের মধ্যে কিন্তু আমি এই টেবিলটা রাখছি কেন, তোমরা যাতে সহজে বুঝতে পারো। এই ধারাবাহিকতায় অঙ্কের সমাধান করতে হবে। অল্টারনেটিভ এ, বি, সি, ইবিআইটি প্রথমে বসে 10 লক্ষ টাকা অঙ্কের মধ্যে উল্লেখ আছে, প্রশ্নের মধ্যে এই যে 10 লক্ষ উল্লেখ আছে, ট্যাক্স রেট 50%। নিয়ম অনুযায়ী তো ইন্টারেস্ট মাইনাস করতে হবে, ইবিটি পাওয়া যাবে, ট্যাক্স রেট মাইনাস করতে হবে, ইএটি পাওয়া যাবে, প্রিফারেন্স ডিভিডেন্ড মাইনাস করতে হবে, ইএটি অফ অর্ডিনারি শেয়ার পাওয়া যাবে, তারপর ইএটি অফ অর্ডিনারি শেয়ারকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে আর্নিং পার শেয়ার পাওয়া যাবে। তাহলে ইন্টারেস্ট আমরা ওয়ার্কিংয়ে যা বাইর করেছি তিনটারই এখানে বসানো হলো, বিগ করে ইবিটি পাওয়া গেল, যেহেতু আগের ক্লাস দেখেছো, জানো এটার সমাধান কীরকম। ইবিটি এর টাকার উপরে ট্যাক্স রেট 50% এখানে বাইর করে মাইনাস করে দাও, তখন ইএটি পাওয়া যাবে 3,50,000, 4,50,000, 3,50,000, 4,50,000। প্রিফারেন্স ডিভিডেন্ড ওয়ার্কিংয়ে এখানে যা বাইর করেছো তিনটে অল্টারনেটিভের মধ্যেই বসিয়ে দাও, মাইনাস করলে ইএসসিএস পাওয়া যাবে। ওকে, তো নাম্বার অফ কমন শেয়ার আমরা 1 নাম্বার ওয়ার্কিংয়ে এখানে যা বাইর করেছি এটা এখানে বসাবো। আর্নিং আফটার কমন স্টক হোল্ডার ইএসসিএস দ্বারা বোঝায়। ওকে, 50,000, 30,000, 30,000, এখন আর্নিং পার শেয়ার ইএসসিএস, অথবা এখানে তুমি নাম লিখতে পারো ইএটি অফ অর্ডিনারি শেয়ার, এটাও লেখা যায়, ইএসসিএসও লেখা যায়। তখন এই ইএসসিএস, প্রত্যেকটা ইএসসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে 7, এখানে 8, এখানে 3, প্রত্যেকটা ইএসসিএসকে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করা হয়েছে। বেশি কোনটা? বি নাম্বার না? কমেন্ট করবো কি, দি কোম্পানি শুড বি সিলেক্টেড অল্টারনেটিভ বি বিকজ ইটস আর্নিং পার শেয়ার ইজ হায়ার দেন আদার, কারণ এটার আর্নিং পার শেয়ার অন্যান্য অল্টারনেটিভ থেকে বেশি। তো এটাতে ইনডিফারেন্ট ইবিআইটি বাইর করার জন্য আমাদের বলা হয় নাই। আশা করব সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। ধন্যবাদ ক্লাস দেখার জন্য।